নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দেখুন, আজকে এই সময়ে দাঁড়িয়ে প্রতিদিনের খবরের কাগজ, টিভির পর্দা, পথে ঘাটে একটা আগ্রহের বিষয়, একটা কৌতূহল, একটা জিজ্ঞাসার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষজনের, যে কে ধরা পড়ল। সে আপনি আর্থিক কেলেঙ্কারিতে বলুন, জনগণের সেবার ত্রাণ সামগ্রীতে বলুন, অন্যান্য নানাবিধ দুর্নীতিতে বলুন, আর তাছাড়া তোলাবাজি শব্দটা তো আমাদের নিত্যদিনের পথ চলতে আর পাঁচটা কথাবার্তার মধ্যে স্বাভাবিক হয়ে উঠেছে। এই অবস্থায় এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন মানবিকতা, সেবা, ভালোবাসা, সততা এসব দূর কল্পনায় চলে গেছে, এহেন অবস্থায় একজন মানুষের কথা খুব মনে পড়ছে। তিনিও সেবাকর্মের সঙ্গে যুক্ত, চিকিৎসা কর্মে যুক্ত, মানুষের সেবায় নিয়োজিত একজন মহাপ্রাণ মানুষ ছিলেন। নামটা বললে অন্তত মধ্যবয়সের সমস্ত মানুষজনেরাই জানেন, ডাক্তার নীলরতন সরকার। হ্যাঁ, ডাক্তার নীলরতন সরকার এরকম একজন মানুষ যিনি রাস্তা থেকে গরিব, দুঃখী, অসহায়, চিকিৎসা করাবার ক্ষমতা নেই এরম মানুষকে পথ থেকে তুলে নিয়ে এসে নিজের আশ্রয়ে রেখে চিকিৎসা করতেন, যথাসাধ্য চেষ্টা করতেন, ভালো করতেন, নিজের খরচায়, সেবা, যত্ন, ভালোবাসায়। এ আজকের দিনে একেবারে বিরল। রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সাথী, ঘনিষ্ঠ, সুহৃদ, নরেন্দ্রনাথ দত্তের স্কুলে যখন নরেন্দ্রনাথ দত্ত এবং এই ডাক্তার নীলরতন সরকার মহাশয় পড়াচ্ছেন, চিকিৎসা কর্মে নিয়োজিত হবার আগে তখন সহকর্মী হিসেবে পেলেন নরেন্দ্রনাথ দত্তকে, যিনি পরে বিবেকানন্দ হলেন। এহেন একজন ডাক্তার, চিকিৎসক, যে এমনই একজন দরদি, কল্যাণব্রতী মহাপ্রাণ হবেন তা তো আর বলবার অপেক্ষা রাখে না। আজকে আপনাদের ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে লেখা প্রখ্যাত বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশ, আপনারা সকলেই জানেন, তাঁর একটি দীর্ঘ লেখার 4-6টা লাইন আপনাদের পড়ে শোনাব এবং বলে রাখি, আগামী পর্বে
আগামী দিনগুলিতে সময় সুযোগ মতো এরকম ধরনের এই রকম দরদি সেবাব্রতী ডাক্তার নীলরতন সরকার বা বিধানচন্দ্র রায় এই সমস্ত মহাপ্রাণ মানুষজনদের নিয়ে তাদের কথা, তাদের নানা ঘটনা বাস্তব এসব নিয়ে ছোট ছোট পর্ব মাঝে মধ্যেই আমরা আপনাদের সঙ্গে কথাকুঞ্জে আলোচনা করব। আজকে আমি ওই যে বলছিলাম প্রখ্যাত বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশ তার একটি দীর্ঘ লেখার একটি ছোট অংশ, যাতে করে এই ডাক্তার নীলরতন সরকার এমন একজন ডাক্তার, কেমন ডাক্তার ছিলেন, কত বড় হৃদয়ের একজন মানুষ ছিলেন, তার প্রমাণ পাওয়া যায়। বিজ্ঞানী প্রশান্তচন্দ্র লিখছেন, রোগীর চিকিৎসা করার সময় তিনি সত্যিই আহার নিদ্রা ভুলে যেতেন। আজকের প্রেক্ষাপটে ভাবুন একবার, ভাবা যাবে? চিকিৎসা এখন যেখানে প্রায় পণ্যের জায়গায় দাঁড়িয়েছে, ব্যবসার জায়গায় দাঁড়িয়েছে, সেবা অনেক দূর। তো বিজ্ঞানী প্রশান্তচন্দ্র লিখছেন ডাক্তার নীলরতন সরকার সম্পর্কে, রোগীর চিকিৎসা করার সময় তিনি সত্যিই আহার নিদ্রা ভুলে যেতেন। এখন কি হচ্ছে? এখন টাকা উপার্জনের জন্য চিকিৎসা করে কিভাবে খুব সামান্য সময় দিয়ে কি করে প্রচুর টাকা করা যায়, ব্যবসা করা যায়। তো যাই হোক, রোগীর চিকিৎসা করার সময় তিনি সত্যিই আহার নিদ্রা ভুলে যেতেন। বৃদ্ধ বয়সে যখন তার নিজের শরীর ভাঙছে, শরীরে ভাঙন ধরেছে, একদিন অনেক রাত হয়ে যায়, তিনি বাড়ি ফেরেন না। দেখুন, রোগী দেখতে দেখতে রাত হয়ে গেছে, বাড়ি ফিরছেন না। বাড়ির লোকে আকস্মিক দুর্ঘটনার ভয়ে উদ্বিগ্ন হয়ে উঠল। নানা জায়গায়, হাসপাতালে, পুলিশে টেলিফোন করা হলো। শেষে রাত 3টের সময় তিনি বাড়ি ফিরলেন। মানে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে যেন বিশ্বাস করতেই মানে কষ্ট হয় বা বিশ্বাস হয় না, এরকম একটা। রাত 3টে বেজে গেছে রোগী দেখে বাড়ি ফিরতে। একজন রোগীর পাশে রাত 10টা থেকে তিনি বসেছিলেন, বাড়িতে খবর দিতেও ভুলে গিয়েছেন। বাড়ির লোকে অনুযোগ করায় একটু হেসে বললেন, নিজের খাওয়া ঘুমানোর কথা ভাবলে রোগী দেখা চলে না। নিজের খাওয়া ঘুমানোর কথা ভাবলে রোগী দেখা চলে না। অনেক ঘটনা, অনেক কাহিনী রয়েছে এই ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে। সময় আস্তে আস্তে ঘড়ির কাঁটা যথারীতি টিকটিক করে এগিয়ে চলেছে। আপনারা নানা কাজে, নানা রকম ব্যস্ততার মধ্যে থাকেন, আর আমরা চেষ্টা করি যথাসম্ভব ছোট পর্ব করতে। দেখতে দেখতে প্রায় 10 মিনিট হতে চলল। আজকে এটি প্রথম পর্ব, ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে নানা বিষয়ে নানা রকম আলোচনা। আগামী পর্বে আমরা সময় সুযোগ মতো পরের পর্বে হতে পারে, কিংবা তার অন্য কোনো পর্বে হতে পারে দ্বিতীয় পর্ব হবে। অন্যান্য পর্বগুলির মতো আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে,
আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।